ফিজিক্স এক্সাম আর নাই, কিন্তু বাস্তবে তোমাদের এই যে আশাটা সেটা কিন্তু পূরণ হচ্ছে না আনফরচুনেটলি। সো এই মুহূর্তে তোমাদের মাথায় ঘুরছে হাজারটা ফর্মুলা আর কনফিউশন, রাইট? কারণ রাত পোহালেই তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপার এক্সাম। সো তোমাদের এই লাস্ট মিনিটের প্যানিকটা দূর করতে আমি চলে এসেছি তোমাদের এক্সাম নাইট স্পেশাল এমসিকিউ মাস্টারি ক্লাস নিয়ে, যেখানে আমরা 300 টপ মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। আমরা জাস্ট অ্যান্সারই দেখবো না, সাথে কিছু শর্ট ট্রিক্স দেখব যেগুলো তোমাদের এক্সাম টাইমে দারুণ সময় কিন্তু সেভ করবে। কারণ এমসিকিউটা আলটিমেটলি শুধু তুমি যে তোমার নলেজ আছে সেটা না, তোমার টাইম ম্যানেজমেন্ট কেমন সেটাও কিন্তু তোমার এখানে প্রুফ করতে হয়। সো এই ক্লাসটা যদি তোমরা ঠিকভাবে করো, আমরা কিন্তু এটা দুইটা ভাগে ভাগ করে ফেলছি। প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি প্রথমে কিছু ওয়ান লাইনার পাবা, যেগুলো তুমি যদি ভালো করে লাইন বাই লাইন পড়ে যেতে পারো, তোমার আর বইটা পুরাটা রিডিং পড়তে হবে না আশা করি। এরপরে সেকেন্ড স্টেপে আমরা কিছু এমসিকিউ সলভ করবো এবং সাথে সাথে কিছু শর্ট ট্রিক যদি আসে আমরা সেগুলো সলভ করার ট্রাই করব। সো লেটস স্টার্ট দ্য শো। দেখতে দেখতে প্রথম 5টা চ্যাপ্টারের আমাদের এমসিকিউ সলভ শেষ হয়ে গেল। এখন আমরা যে চ্যাপ্টারটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে গ্র্যাভিটেশন অ্যান্ড গ্র্যাভিটি, চ্যাপ্টার 6। সো চলো স্টার্ট করি আমরা, রাইট? ওকে, সো এইখানে প্রথমে সেম আগের চ্যাপ্টারগুলোর মতো এখানেও কিন্তু আমাদের কিছু ওয়ান লাইনার দেওয়া আছে। তোমাদের এই ওয়ান লাইনারগুলো তোমরা যারা পুরো বইটা পড়ার সময় পাবা না পরীক্ষার আগে, এই কারণেই আমরা অনেক পরিশ্রম করে এবং আমরা তোমাদের জন্য কম্প্যাক্ট আকারে এই ওয়ান লাইনারগুলো তোমাদের দেওয়া ট্রাই করছি। তোমরা যদি আমরা এমসিকিউ যেগুলো সলভ করি, এই এমসিকিউগুলো যদি তোমরা সবগুলো নাও করো, এই ওয়ান লাইনারগুলো কিন্তু অবশ্যই তোমার পড়তে হবে, আদারওয়াইজ তুমি কিন্তু কমন পাবা না। এগুলো অবশ্যই পড়ে যাবা, এখান থেকে শিওর তুমি কমন পাবে, শিওর। সো এইখানে কিছু অনলাইনার আছে, তোমরা আমরা যখন পিডিএফটা দিয়ে দিব স্লাইডের, এখান থেকে দাগায় দাগায় ইম্পর্টেন্ট যে ইনফোগুলো সেগুলো পড়ার ট্রাই করবা। অবভিয়াসলি এখান থেকে তোমাদের এমসিকিউ আসবেই আসবে, ঠিক আছে? এই যে এখানে সবগুলো দেওয়া আছে, এই চ্যাপ্টারের সবগুলো ওয়ান লাইনার যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো এখানে দেওয়া আছে, তোমরা ইম্পর্টেন্ট সবগুলো এখান থেকে পড়ে নিবা। অ্যান্ড দেন এখানে কিছু গ্রাফ দেওয়া আছে, যে গ্রাফগুলো এই চ্যাপ্টার থেকে খুবই ফ্রিকোয়েন্টলি আসতে দেখা গেছে। যেমন আমরা যদি উপরের দিকে, আমরা সারফেস থেকে যখন উপরের দিকে গ্র্যাভিটেশন অ্যাক্সিলারেশন মেজার করার ট্রাই করব, তখন আমরা এক টাইপের গ্রাফ পাবো। যখন নিচের দিকে যাব, এই যে ডেপথে যাব, এই যে এই গ্রাফটা কিন্তু আমার সারফেস থেকে উপরের দিকে যখন যাব তখন এই গ্রাফটা এমন। আর যদি আমরা যদি এটা হচ্ছে সারফেস থেকে যদি আমরা নিচের দিকে এই যে ডেপথে যাই, সেন্টারের দিকে আস্তে আস্তে যাই, সেন্টারে কিন্তু জি এর ভ্যালু 0 হয়ে যায়, রাইট? তোমরা জানো আশা করি। সো এটা হচ্ছে এটা যখন আমরা সারফেস থেকে সেন্টারের দিকে যাব। আর এটা হচ্ছে পুরা আমরা যখন একদম সেন্টার থেকে যদি আমরা সেন্টার থেকে এই যে এটা হচ্ছে আর রেডিয়াস পর্যন্ত আমরা এই যে সারফেসে আসলাম, তারপরে এই সারফেস থেকে আর প্লাস এই হাইটে যখন আমরা উপরে যাব তখন গ্রাফটা, টোটাল গ্রাফটা এরকম হয়। কথা বোঝা গেছে কি বলছি? তো এই জিনিসপত্রগুলো তোমরা এখান থেকে পড়ে ফেলবা, তাইলে দেখবে যে তোমাদের মোটামুটি এমসিকিউর যত ইনফো যা আছে সবকিছু কভার হয়ে যাবে আশা করি, ইনশাআল্লাহ। ঠিক আছে, চলো আমরা এমসিকিউ সলভে চলে যাই। ঠিক আছে, এখন এখানে প্রথম যে এমসিকিউটা আসছে সেটা কি দেখো, সেটা হচ্ছে আই গেস ইয়েস, ফর এ ফ্রিলি ফলিং বডি, ফ্রি ফলের যে ফর্মুলাগুলো আমরা জানি, 3টা ফর্মুলা দিছে সায়েন্টিস্ট যে গ্যালিলিও, তিনি আমাদের ফ্রি ফলের জন্য 3টে ফর্মুলা দিছে। ফর্মুলাগুলো আশা করি তোমরা সবাই জানো। এখানে কি কি দেয়া আছে জাস্ট আমরা এগুলো একটু দেখার ট্রাই করি। যে দ্য বডি কভার্স এ স্পেসিফিক ডিস্টেন্স ইন এ গিভেন টাইম, ইয়েস দ্যাটস ট্রু। দ্য ডিস্টেন্স ট্রাভেলড ইন ইজ প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ টাইম, হ্যাঁ এটাও ট্রু। এই যে এই জিনিসটা, এই বিটাও কিন্তু আমাদের ট্রু, কারণ এটা কি বলছে, ট্রাভেল ইজ প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্সটা আমাদের, এই যে যেটা এইচটা হচ্ছে আমাদের টাইমের প্রপোর্শনাল, টাইমের স্কোয়ার অফ দ্য টাইম, রাইট? এটা হচ্ছে ট্রু। অ্যান্ড দ্য ভ্যালোসিটি অ্যাকোয়ার্ড আফটার এ গিভেন টাইম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল, না এটা কিন্তু ট্রু না। সো আমাদের নর্মালি হচ্ছে বি ইজ প্রপোর্শনাল টু টি হয়, এখানে যেটা দিছে এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, তার মানে আমাদের এটা সত্যি হবে, এটা সত্যি হবে। সো এটা যেহেতু ইনভার্সলি বলছে, এই যে ইনভার্সলি বলছে, সো আমাদের আসলে 1 এবং 2 কারেক্ট হবে, 1 2 কারেক্ট হবে। 2 কিউব হচ্ছে আমাদের 8 অ্যান্ড 3 কিউব হচ্ছে আমাদের 27। সো আমাদের যে রেশিওটা আসতেছে সেটা হচ্ছে √8। সো আমাদের অ্যান্সার হবে কোনটা? আমাদের অ্যান্সার হবে এই যে এটা, 1 এবং 2 হচ্ছে আমাদের কারেক্ট হবে। সো আমাদের এই যে 3 নাম্বার যেটা, সেটা আসলে ইনকারেক্ট, সেটা আমাদের আসলে ভুল, ঠিক আছে? সেটা হচ্ছে ভুল, 1 2 হচ্ছে আমাদের কারেক্ট হবে। সো চলো নেক্সট এটা যাই। সো আমাদের এখানে বলছে 2 ইমাজিনারি প্ল্যানেট আর রিভলভিং অ্যারাউন্ড দ্য সান in orbits of ready 2r and 3r, what will be the ratio of their time period? সো এটা হচ্ছে আমাদের কেপলারের ল থেকে আসছে। কেপলারের 3টা ল ছিল আমাদের প্ল্যানেট সম্পর্কিত, প্ল্যানেট রিলেটেড আমাদের কেপলার 3টা হচ্ছে ল দিয়েছে। প্রথম যে লটা সেটা কি ছিল? ল অফ প্যারাবোলা, রাইট? সেকেন্ড লটা ল অফ এরিয়া, থার্ড যে লটা সেটা ল অফ টাইম। সো এই জিনিসপত্রগুলোর নামগুলো কিন্তু তোমাদের অবশ্যই পাঠতে হবে। সো 1 নাম্বার যে লটা উনি দিছে সেটা হচ্ছে আমাদের ল অফ
প্যারাবোলা, রাইট? সেকেন্ড যে লটা সেটা হচ্ছে আমাদের ল অফ এরিয়া, এন্ড থার্ড যে লটা দিছে সেটা হচ্ছে আমাদের ল অফ টাইম, রাইট? ল অফ টাইম। সো এখন এই যে ল অফ টাইমটা যেটা ছিল সেটাই ছিল টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব, ঠিক আছে? সো টি স্কোয়ারটা কি, আমাদের এই যে টাইমটা, টোটাল পুরো ডিস্টেন্সটা একটা জায়গা থেকে একটা প্ল্যানেট যদি ঘুরে আবার একদম এক্সাক্ট ওই পয়েন্টে ফিরে আসে, সেটা হচ্ছে আমাদের টাইম পিরিয়ড, রাইট? সো টাইম পিরিয়ড যে স্কোয়ারটা, স্কোয়ার অফ টাইম পিরিয়ড ইজ প্রপোর্শনাল টু দ্য কিউব অফ মিন ডিস্টেন্স। মিন ডিস্টেন্স হচ্ছে কোনটা, সান থেকে আমাদের প্ল্যানেটের এভারেজ যে ডিস্টেন্স যেটা, সেটা ওই ডিস্টেন্সটা কিন্তু সবসময় সেম থাকে না, কারণ এটা যদি এখানে থাকে একরকম ডিস্টেন্স, এটা এখানে থাকলে একরকম, এখানে থাকলে একরকম, তো ডিস্টেন্স কিন্তু চেঞ্জ হচ্ছে। সো আমাদের এখানে আটটা দিয়ে আমরা এভারেজ যে মিন ডিস্টেন্স সেটা বোঝাচ্ছি, রাইট? সো এখন টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু যদি আর কিউব হয়, তাহলে আমরা কি লিখতে পারি, একটা রেডিয়াস, এই যে একটা রেডিয়াস হচ্ছে 2r আর একটা হচ্ছে 3r, রাইট? একটা 2r আর একটা 3r। সো এখন আমরা এটার জন্য কি লিখতে পারবো, ফর্মুলাটা কি লিখতে পারবো বলো তো দেখি? এরকম লিখতে পারবো না যে t1 ডিভাইডেড বাই t2, এগুলোকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হবে হচ্ছে আমাদের r1 ডিভাইডেড বাই r2 কিউব, রাইট? এটা পাচ্ছি আমরা। সো আমাদের দরকার কোনটা, আমাদের হচ্ছে রেশিওটা দরকার, রাইট? সো রেশিও আমরা যদি উল্টাও লিখতাম সেম কাহিনী, কোনো প্রবলেম নাই, সেমই হইতো। সো এখন আমাদের t2, এই যা এখানে আমাদের, আমরা যদি এটা ইয়ে করে দেই, স্কোয়ারটা যদি ওই সাইডে রুট করে দিই, তাহলে কি হবে আমাদের, এটা আমাদের যে r1 সেটা হচ্ছে 2r, r2 হচ্ছে আমাদের 3r কিউব। সো আমাদের এই জায়গায় আর যদি ক্যান্সেল হয়ে যায়, আর যদি আমাদের ক্যান্সেল হয়ে যায়, তাহলে দেখো তো কত থাকতেছে আমাদের, উপরে থাকতেছে 2 কিউব, দ্যাট মিন্স 8 √8 এবং হচ্ছে √27। এই যে এটা দেখো, এটা আমাদের কোথায় আছে, এটা হচ্ছে আমাদের এই যে এই অপশন আছে সি। সো সি ইজ আওয়ার অ্যান্সার। আশা করি তোমরা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারছো। সো আমরা নেক্সট এটা যাই। সো দেখো, ইফ দ্য মিন ডিস্টেন্স অফ এ প্ল্যানেট ফ্রম দ্য সান ইনক্রিজেস বাই 10%, সো 10% যদি ইনক্রিজ হয়, সো সেই ক্ষেত্রে আমরা কি করব, হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন ইটস পিরিয়ড, টাইম পিরিয়ডে কেমন হচ্ছে চেঞ্জ হবে, পার্সেন্টেজ যেহেতু বের করতে বলছে। সো আমাদের আগের যে মিন ডিস্টেন্সটা, আগেরটা r1টা, হ্যাঁ r1টা ধরলাম হচ্ছে r, কত ধরলাম, r1টা r ধরলাম, তাহলে r2টা হচ্ছে কত, r2টা কত, 10%, দ্যাট মিন্স r প্লাস r, এই যে r এটা 10%, দ্যাট মিন্স সো r ইনটু 10%, রাইট? সো এটা আমাদের কত হচ্ছে r প্লাস, এটা আমাদের কত হবে বলে তো, r 10% কত, 10% হচ্ছে 0.1 r, রাইট? তাহলে এটা কত হয়, এটা হচ্ছে 1 r প্লাস 0.1 r, তার মানে হচ্ছে 1.1 r। কথা বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের r2 এর ভ্যালু, আর r1 হচ্ছে r। তাহলে এখন তো আমরা এটাকেও তো হচ্ছে তোমার আগেরটার মতো করতে পারি, রাইট? করতে পারি, ইয়েস। সো এটা যদি আমি করি, দেখো এটা আমরা যদি আগের ফর্মুলা তো করতে থাকি, সেক্ষেত্রে আমাদের জিনিসটা কেমন আসতেছে দেখো। সো আমাদের t1 ডিভাইডেড বাই t2, সো আমাদের হচ্ছে t2টা বের করতে বলছে। সো আমরা ওইটা আগে লিখি, হ্যাঁ ওইটা হচ্ছে আগে লিখি। সো তাইলে আমাদের বের করতে জিনিসটা সুবিধা হবে। t1 ইকুয়াল, আমরা হচ্ছে রুট ওভার একবারে দিয়ে দিই, রুট উপরে হচ্ছে আমরা লিখবো r 1.1 r ডিভাইডেড বাই হচ্ছে আমাদের r কিউব, রাইট? এই এখন দেখো এখানেও আর ক্যান্সেল হয়ে যায়। সো আমাদের যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে t2 আমাদের 1, সো রুট 1.1 এর কিউব ইন্টু হচ্ছে আমাদের t1। কথা বুঝছো? এখন আমাদের যে ভ্যালুটা আসতেছে এটা আসবে হচ্ছে 0.15 অফ t1 আমাদের ভ্যালু কত, t1 যেহেতু বলছে হচ্ছে আমাদের এটা প্ল্যানেট ফ্রম দ্য সান ইনক্রিজেস পার্সেন্টেজ ইন দ্য ইটস টাইম পিরিয়ড। সো আমাদের পার্সেন্টেজটা বের করবো আমরা। সো আমাদের আর যদি আমরা ক্যান্সেল করে দিই, আর যদি আমাদের ক্যান্সেল করে দিই, সো আমাদের এই ভ্যালুটা আসতেছে 1.1 ইন্টু 1.1 কিউব, রাইট? সো এই ভ্যালুটার ভ্যালু আসতেছে কত বলো তো, ক্যালকুলেশন করি আমরা। এই ভ্যালুটা আসতেছে হচ্ছে আমাদের 1.15, ঠিক আছে, 1.15। সো এখন আমাদের বলছে কতটুকু ইনক্রিজ হয়েছে, এটা হচ্ছে 1.15, আগে যেটা ছিল, আগে ছিল 1, রাইট?
এটা যেহেতু 10% বেড়ে হচ্ছে আমাদের আলটিমেটলি এই জিনিসটা হয়েছে, এই যে 1.1। সো আমাদের এটার চেঞ্জ কতটুকু হয়েছে, আগে হচ্ছে আমাদের 1 পয়েন্ট আগের যেই টাইম পিরিয়ডটা ছিল সেটা কত ছিল। আচ্ছা, সো এখানে তার মানে আমাদের এই যে টি টু ইকুয়াল টি, আচ্ছা এখানে তাহলে টি টু ইকুয়াল 1.15 টি1, রাইট। সো আমাদের হচ্ছে ডেলটিটা বের করতে হবে, সামহাও চেঞ্জ কতটুকু হয়েছে সেটা বের করতে হবে। তো আমরা ডেলটিটা বের করি, ডেলটি ইকুয়াল টু এই যে টি2 মাইনাস টি1, তার মানে 1.15 টি1 মাইনাস টি1, তাহলে আমাদের আসলে হচ্ছেটা কত, হচ্ছে 0.15, রাইট। এখন এই 0.15 কে যখন আমরা পার্সেন্টে কনভার্ট করবো 100%, সো এটা হচ্ছে আমাদের আলটিমেটলি এই যে এইটা হবে। কথা বুঝছো, আশা করি তোমরা ক্লিয়ার। সো নেক্সট এটা চলো। সো এখন দেখো আমরা বলছি দ্য মাস অফ এ পারসন অন দ্য আর্থ সারফেস ইজ 50 কিলোগ্রাম। তো মাস কিন্তু মানুষের সব জায়গায় সেম থাকে, ওয়েটটা চেঞ্জ হয় গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা ওইটার কারণে। এট হোয়াট ওয়ে, এট হোয়াট হাইট উইল হিজ ওয়েট বিকাম হাফ, হাফ কোথায় হয়ে যাবে। সো আমাদের যখন এই টাইপের কোশ্চেন বলবে তখন ডিরেক্ট তুমি এখানে ভ্যালুটা বসাই দিবা। উপরের যে জিটা সেটা হচ্ছে সারফেসের, দ্যাট মিন্স বড় ভ্যালু। আমরা কিন্তু সারফেস থেকে উপরে যাই অথবা নিচে যাই, যেখানে যাই না কেন জি এর ভ্যালু কিন্তু ডিক্রিজ হবে, কমে যাবে। সো উপরে এখানে জি যেটা বলছি, এই জি এর ভ্যালু কিন্তু অবভিয়াসলি, এই জি এর ভ্যালু কিন্তু অবভিয়াসলি গ্রেটার দেন জি প্রাইম। কথা বুঝছো। সো উপরে আমরা বড় ভ্যালুটাই বসাবো, নিচে জি প্রাইম যেটাই ছোট ভ্যালু, উপরে হোক নিচে হোক, মানে আমি বলতে চাচ্ছি সারফেসের উপরে যাই আর নিচের দিকে যাই, সেই জায়গায় সব জায়গায় কিন্তু জি প্রাইমের ভ্যালু কিন্তু ছোটই সারফেস থেকে। তো উপরে এখানে জি এর জায়গায় আমরা বড় ভ্যালুটা বসাবো জি এর, নিচে ছোট ভ্যালু -1 ইন্টু আর। সো দেখো 50 কিলোগ্রাম যেহেতু বলছে, সো আমরা কোথায় বলছে, কোথায় হাফ হবে, রাইট। দ্য মাস অফ এ পারসন অন দ্য আর্থ সারফেস হচ্ছে 50 কিলোগ্রাম, এট হোয়াট হাইট। সো আমরা এইচটা বের করব। দেখো এইচটা যদি বের করতে চাই সেক্ষেত্রে আমরা এটা কি করব, হাফ বলছে তো হাফ যদি বলে থাকে রুট ওভার জি, নিচে হচ্ছে আমাদের জি বাই টু, রাইট, -1 ইন্টু হচ্ছে আমাদের আর, আর এর ভ্যালু তো আমরা জানি, রাইট, 6440 কিলোমিটার। সো এখন এই জি জিটা আমরা ক্যান্সেল করে দিতে পারি। জি জি যদি আমরা ক্যান্সেল করে দেই আলটিমেটলি আমাদের যে ভ্যালুটা আসতেছে √2 -1 ইন্টু হচ্ছে আমাদের 6440 কিলোমিটার, রাইট। সো এটা যেহেতু কিলোমিটারে আছে আমাদের অ্যান্সারটা আসার কথা হচ্ছে এরকম 2650 কিলোমিটার। তুমি ক্যালকুলেশন করে দেখবা, আশা করি এই ভ্যালুটাই আসবে। ঠিক আছে, ঠিক আছে। নেক্সট এটা চলো। এখানে দেখো কি বলছে, এ বল ফলস ডাউনওয়ার্ডস ফ্রম দ্য টপ of a tall building under the effect of acceleration due to gravity if h represent the height from the ground। সো আমাদের এই যে এইচটা, এখানে যে এইচটা আমরা দেখতে পাচ্ছি এটা কাকে রিপ্রেজেন্ট করতেছে, সেটা হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে দ্য হাইট ফ্রম দ্য গ্রাউন্ড হুইচ অফ দ্য ফলোইং এইচ টি গ্রাফ। সো আমাদের এইচ ভার্সেস টি এর গ্রাফটা জানতে চাইছে। সো আমাদের এখানে যে এইচটা, এই যে দেখো এটা এই এইচ এর কথা বলতেছি আমি, এই এইচটা বলতেছে আমাদের সারফেস থেকে এইচ হাইটের গ্রাফ। এই যে দ্য হাইট ফ্রম দ্য গ্রাউন্ড, এই যে গ্রাউন্ড থেকে যে হাইটটা সেটা হচ্ছে আমাদের এইচ, স্মল এইচ, আর পুরাটা হচ্ছে ক্যাপিটাল এইচ। কথা বুঝছো। তাহলে সে যদি এই যে উপরে টপ বিল্ডিং এর টপ থেকে সে ধরো একটা অবজেক্ট এসে নিচে ফ্রি ফল করার জন্য ফালাইলো, ফ্রি ফল হইলো এটার অবজেক্টটা। সো এখন সে একটা পজিশনে, তার যখন টাইমটা যখন জিরো, সে যখন ইনিশিয়ালি আছে টাইম যখন জিরো, তখন তো তার আসলে কোনো হাইট কি থাকবে তার। সে যখন টি ইকুয়াল টু জিরোতে তার পজিশনে, সে তো এক্সাক্ট এই জায়গায় আছে, তার এখনো কোনো ডিসপ্লেসমেন্ট হয় নাই। আস্তে আস্তে টাইমের সাথে সাথে একটা টাইম পরে তার একটা ডিসপ্লেসমেন্ট হবে, রাইট। সো যখন সে এই জায়গায় চলে আসবে, এই এইচটা হচ্ছে গ্রাউন্ড থেকে, ধরো এই জায়গায় আমরা কথাবার্তা বলতেছি। সো সে যখন একটা টাইম পরে সে এই জায়গায় চলে আসবে, ধরো এটাকে আমি ধরলাম এই পজিশনে চলে আসবে, তখন তার আসলে ডিসপ্লেসমেন্টটা কত হবে। তো আমরা কি জানি, যখন ফ্রি ফলের ক্ষেত্রে আমরা জানি s ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার, রাইট, হাফ জি টি স্কোয়ার। তো এখানে তার যে এসটা সেটা কত সেটা বলতে পারবা। এখানে তার এসটা হচ্ছে এইচ মাইনাস এইচ, এই যে এইচ মাইনাস এইচ, এটাই তার ডিসপ্লেসমেন্ট এই পজিশনে। যখন সে এই জায়গায় আসছে তখন তার ডিসপ্লেসমেন্টটা কিন্তু এইচ মাইনাস এইচ, দ্যাট মিনস সে এই জায়গাটা ট্রাভেল করে আসছে। এইচ মাইনাস এইচ ইকুয়াল হাফ জি টি স্কোয়ার। সো এখন আমি জাস্ট এইচটাকে আলাদা করব। এইচটাকে যদি আলাদা করি তাহলে এইচ মাইনাস হাফ জি টি স্কোয়ার এইচ ইকুয়াল টু এইচ, এই যে দেখো এটা আমরা লিখতে পারি, রাইট। সো আমরা এই ইকুয়েশনটাকে এইভাবে হচ্ছে লিখতে পারি। এখন এটা কি কেন লিখলাম, এটা তোমরা বলতে পারবা, কারণ আমাদের হচ্ছে এইচ ভার্সেস টি গ্রাফ লাগবে। এই কারণে আমরা এইচ এর সাথে এখানে এইচ এর সাথে টি এর একটা রিলেশন দেখালাম, যে আসলে জিনিসটা কেমন হয়। কথা বুঝছো। আমরা হচ্ছে এখানে এইচ এর সাথে এই যে এই এইচ এর সাথে এই টি এর একটা রিলেশন দেখালাম, কারণ আমাদের এইচ টি গ্রাফটাই হচ্ছে চাইছে আলটিমেটলি। তো এখানে দেখো এই ইকুয়েশনটা কিন্তু একটা কোয়াড্রেটিক একটা ইকুয়েশন, রাইট।
এই ইকুয়েশনটা কিন্তু আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে। সো কোয়াড্রেটিক ইকুয়েশনের যে গ্রাফটা সেটা কিন্তু কাইন্ড অফ একটা প্যারাবোলা হয়। সো এখানে দেখো কোনটা প্যারাবোলা, এখানে অবভিয়াসলি দেখতেই পাচ্ছ আমাদের এই যে এই গ্রাফটা, এটাই হচ্ছে আমাদের প্যারাবোলা। সো প্যারাবোলা কেমন হয়, প্যারাবোলা যদি আমি পুরাটা কভার করতে চাই, এই যে এরকম হয় আলটিমেটলি প্যারাবোলা, এই যে এরকম, ঠিক আছে, এরকম হয় প্যারাবোলা। সো আমরা হচ্ছে, সো এই যে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, প্যারাবোলা এরকম হবে। এখন কথা হচ্ছে এই যে এটা এটা কিন্তু কমন সেন্সও আমরা এটা বুঝতে পারি কিভাবে। সো সে যখন টাইম যখন জিরো ছিল, আমাদের এক্স অ্যাক্সিস কিন্তু টাইম, সো টাইম যখন জিরো তার কিন্তু সে সে কোথায় ছিল, এই এইচটা কোনটা, এটা হচ্ছে গ্রাউন্ড থেকে, তো এটা সবচেয়ে বেশি ছিল, ডিসপ্লেসমেন্ট ছিল না তার, সেটা সে টাইম যখন জিরো তার ডিসপ্লেসমেন্ট ছিল না, সে নিচের দিকে ট্রাভেল করে না, কিন্তু এই হাইটটা তো ম্যাক্সিমাম ছিল, এই এইচটা বলছে হচ্ছে আমাদের কি গ্রাউন্ড থেকে যে হাইটটা, সো এটা সবচেয়ে বেশি ছিল, আস্তে আস্তে সে নিচের দিকে ফল করছে, রাইট। সো দেখো সে একদম হাইট থেকে আস্তে আস্তে নিচে নামছে, এটা কেন হবে না, এটা তো আস্তে আস্তে ডিক্রিজ করছে। সো এই গ্রাফটা এটা কেন হবে না তোমরা কি বলতে পারবা, তোমরা যদি জেনে থাকো তোমরা কমেন্টে জানাও তো এই গ্রাফটা কেন হবে না। আর বাকিগুলো তো হওয়ার কথা না, বাকিগুলো তো আমাদের স্ট্রেট লাইন, সো এগুলো হওয়ার প্রশ্নই আসে না। ঠিক আছে, আমরা নেক্সট একটা যাই। এটা দেখো, ইফ m is the mass and r is the radius of the earth, then what will be the ratio of g by g on earth surface? so earth surface আমরা কি জানি, earth surface আমরা g equal to gm by r জানি না, জানি তো রাইট, g equal earth surface আমরা জানি g equal to gm by r square, রাইট। তো আমাদের বলছে কি g by g, so g by g equal m by r square, রাইট, m by r square, এই যেটা। সো আমাদের এই যে m by r square, এটাই হচ্ছে আমাদের आंसर, এটাই হচ্ছে আমাদের গ্রাউন্ডে g ভার্সেস g এর। তো এখানে g টা কি, ক্যাপিটাল জি কি, এখানে ক্যাপিটাল জিটা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, এখানে ক্যাপিটাল জিটা কি, ক্যাপিটাল জিটা হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, রাইট। সো এই জিটা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এটার একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা কত, 6.673 ইনটু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, কথা বুঝছো। সো এটার কিন্তু ভ্যালুটা তোমাদের মাথায় রাখতে হবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে তোমাদের এই জায়গায় যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে তার ইউনিটটা, তার ইউনিটটা এখানে মাথায় রাখতে হবে, এই যে ইউনিটটা, এবং হচ্ছে পাশাপাশি সেটার কিন্তু একটা আমাদের ডাইমেনশনও আছে, সেই ডাইমেনশনটাও মাথায় রাখতে হবে। এটা কিন্তু আমরা ওই যে আমাদের নিউটনস ল অফ গ্র্যাভিটেশন সেখান থেকে এই জিনিসপত্রগুলো পাইছি, এগুলোর ইউনিট ডাইমেনশন সবই আমরা এগুলো বের করতে পারি। সো এগুলো কিন্তু ওই যে আমরা ওয়ান লাইনের যেগুলো দিছি সেখানে কিন্তু আছে, ভালো করে দেখে নিবে একবার, ঠিক আছে। সো এখানে ইন্টারেস্টিং একটা কোশ্চেন আসছে, সেটা দেখো, সেটা কি, ডিউ টু রোটেশন বাই হাউ মাচ ডাজ দ্য ভ্যালু অফ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ডিক্রিজ অ্যাট দ্য ইকুইটোরিয়াল রিজিয়ন। ইকুইটোরিয়াল রিজিয়ন কোনটা, এটা হচ্ছে আমাদের ইকুয়েটর, এটা হচ্ছে আমাদের পোল, রাইট, পোল রিজিয়ন, এটা হচ্ছে ইকুয়েটর রিজিয়ন। সো এই দুইটা রিজিয়ন আমরা জানি, এই যে ইকুইটোরিয়াল যে লাইনটা, এই যে এই লাইনটা আমরা এখানে গ্রিন কালার ড্যাশড লাইন দিয়ে তোমাকে দেখাইছি, রাইট। সো এখন এই লাইনের সাথে আমরা আমাদের যদি এই যে এই জায়গায় আমরা যদি একটা, ধরো এই যে এই জায়গায় যদি কেউ থাকে, এই জায়গায় থাকে, আমরা এটা কালার চেঞ্জ করে দিই বোঝার জন্য, এই জায়গায় যদি কেউ থাকে, হ্যাঁ, ইকুয়েটরে যদি থাকে, তো ইকুয়েটরের সাথে আমাদের ইকুয়েটোরিয়াল যে লাইনটা সেটার কি কোনো অ্যাঙ্গেল পাবো আমরা, সেটা কি জিরো না, যেটাকে আমরা ল্যামডা দিয়ে বেসিক্যালি ডিনোট করি। সো ল্যামডার ভ্যালুটা এই জায়গায় হচ্ছে হয়ে যাবে 0 ডিগ্রি, ঠিক আছে। এখানে ল্যামডার যে ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি, কত, 0 ডিগ্রি। সো ল্যামডার ভ্যালু যদি 0 হয়, তখন আমরা ওই যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের আমরা যদি বিভিন্ন জায়গায় পোল থেকে ইকুয়েটরের এই যে এই মাঝখানের কোনো একটা জায়গা বা যে কোনো জায়গায় আমরা যদি একটা অবজেক্টের নতুন মাস, হ্যাঁ, ডাব্লিউ প্রাইম বের করতে চাই, তখন যে ফর্মুলাটা দাঁড়ায় সেটা কি তোমরা জানো, চলো আমরা একটু দেখে আসি। সেই ফর্মুলাটা ছিল জি প্রাইম ইকুয়াল জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, ঠিক আছে, কজ স্কোয়ার ল্যামডা। এটা হচ্ছে আমাদের এই যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের যে ভ্যালু, যে কোনো আমাদের ল্যামডা, যদি আমরা ল্যামডা ল্যাটিটিউড, যে কোনো ল্যাটিটিউড দেওয়া থাকে, এখানে ল্যামডা বলতে আমি ল্যাটিটিউড বোঝাচ্ছি, যে একটা মানুষ সে যদি ইকুয়েটর রিজিয়নে থাকে, ইকুয়েটরে থাকে এক্স্যাক্ট, তখন তার ল্যাটিটিউডের ভ্যালুটা হচ্ছে 0। সে যদি এই জায়গায় থাকে, তখন আমাদের অ্যাঙ্গেলটা এই যে দেখবো যে এটার সাথে অ্যাঙ্গেলটা আসলে কত ডিগ্রি, এই ল্যাটিটিউডটা কত, এটা যদি 45 ডিগ্রি হয় তখন আমরা 45 ডিগ্রি বসাবো। আশা করি তোমরা বুঝছো ব্যাপারটা, ঠিক আছে। সো এই যে আলটিমেটলি এটা হচ্ছে আমাদের ফর্মুলাটা, ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের ফর্মুলা, জি ইকুয়াল টু জি প্রাইম ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার ল্যামডা। তো আমাদের কোশ্চেন বলছে হাউ মাচ ডাজ দ্য ভ্যালু অফ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ডিক্রিজ, কতটুকু ডিক্রিজ হবে। সো ডিক্রিজ যে পার্টটা হচ্ছে
ডিক্রিজ যে পার্টটা হচ্ছে এটাই তো হচ্ছে এই পার্টটা, রাইট? ডিক্রিজ হচ্ছে আমাদের জি থেকে, মেন জি থেকে, অ্যাক্সেলারেশন থেকে এই যে ডিক্রিজ চেঞ্জ মানে কমে যাচ্ছে, তো এটা হচ্ছে কমে যাচ্ছে ওমেগা স্কয়ার কজ স্কয়ার ল্যামডা। সো এখন আমাদের এই যে ইকুয়েটরিয়াল রিজনে, এই যে ইকুয়েটরে তো আমাদের ল্যামডার ভ্যালুটা 0 ডিগ্রি না, তো আমরা যদি এই যে এই জায়গায় 0 ডিগ্রি যদি ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার ল্যামডাতে বসাই, তাহলে ওমেগা স্কয়ার আর, তাহলে কজ স্কয়ার 0 ডিগ্রি, তার মানে কজ 0 ভ্যালু কত 1 না, তার মানে হচ্ছে এটা ওমেগা স্কয়ার আর। তাহলে ওমেগার ভ্যালু কত বলতে পারবা? ওমেগা হচ্ছে আমাদের 2π/t, ওমেগা হচ্ছে 2π/t, তাহলে 2π/t হোল স্কয়ার, আর এর ভ্যালু তো আমরা জানি 6440, আর এটাকে যদি আমরা মিটারে নিতে চাই তাহলে 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দিব। কথা বুঝছো? তো তুমি হচ্ছে ভ্যালুগুলো বসাও, 2π, টি এর ভ্যালু কত 86400, মানে একদিনের হিসাব করতেছি, কারণ এই যে আমাদের পৃথিবীটা আর্টটা এটা কিন্তু তার নিজের অ্যাক্সিসটা সেটার উপরে কিন্তু রোটেট করতেছে। সো এই রোটেশনটার যে টাইমটা, এই যে সে যে তার নিজের অ্যাক্সিসের উপর রোটেশন করতেছে, এই যে ওমেগা, হ্যাঁ, অ্যাঙ্গুলার যেই রোটেশনের কথা, অ্যাঙ্গুলার ভ্যালোসিটির কথা বলতেছি, সেটা হচ্ছে 2π/t। এই যে টি এর ভ্যালুটা কত, সে একবার রোটেট করতে তার যে টাইমটা লাগে সেটা হচ্ছে 24 আওয়ার্স, দ্যাট মিনস 1 ডেজ। সো ওই টাইমটাকে আমরা যখন সেকেন্ডে কনভার্ট করব, সেটা হচ্ছে হয় 86400 সেকেন্ড, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের ওমেগার ভ্যালু। সো এই ভ্যালুগুলো যখন আমরা এখানে বসাবো, তখনই আমাদের এই যে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আলটিমেটলি আসবে তোমার এই যেটা 34 পয়েন্ট না, আমাদের যে ভ্যালুটা আসার কথা সেটা হচ্ছে আসবে এই যে এটা আসতেছে হচ্ছে আমাদের এই যে এই ভ্যালুটা আসবে, আশা করি কথা বুঝছো, এটা আসবে, ঠিক আছে? তো এই যে এই ভ্যালুটা কত, এটা হচ্ছে আমাদের 33.8 ইন্টু 10 ইনভার্স 3 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এই হচ্ছে আমাদের, এটা এই পার্টটা কমে যাচ্ছে মিটার পার সেকেন্ড, কারণ অ্যাক্সিলারেশন যে ইউনিট গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন সেটা হচ্ছে এই পার্টটা কমে যাচ্ছে। ওকে, গেল। এখন আমরা নেক্সটে যাই। নেক্সটে কি বলছে, ইফ দ্য ডিস্টেন্স বিটুইন টু অবজেক্টস বিকামস 1/3, হাউ মেনি টাইমস উইল দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স বি? আমরা ফোর্সের ফর্মুলাটা কি জানি বলো? ফোর্সের ফর্মুলা আমরা কি জানি? আমরা ফর্মুলা কি জানি না, যে F ইকুয়াল জি m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার, রাইট? সো এখন f এর সাথে আমরা যেটা দেখতেছি, সেটা হচ্ছে d এর যে রিলেশনটা, সেটা হচ্ছে d স্কয়ার অফ ডিসটেন্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ফোর্স অ্যাক্ট, যে ফোর্সটা অ্যাক্ট করতেছে সেটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। দ্যাট মিনস আমি এই ডিসটেন্সটা যদি 1/3 করি, তাহলে আমাদের ফোর্সটা কেমন হবে? তাহলে 1/1/3 হোল স্কয়ার, 1/3 হোল স্কয়ার, তাহলে এই জিনিসটা যখন উল্টাবে 1/3, তার মানে 1/9। সো যখন এটা উল্টাবে তখন কিন্তু এটা 9 হয়ে যাবে ফোর্সের সাথে, তখন এটা 1/3 যখন আমরা করব তখন জিনিসটা কিন্তু 9 হবে, ঠিক আছে? এই যে 9। দ্য ওয়েট অফ এ পারসন ইজ 785 নিউটন অন দ্য আর্থ সারফেস অ্যান্ড 298 নিউটন অন দ্য সারফেস অফ মার্স। দ্যাট মিনস এখানে আমাদের আর্থের কথা আছে, মার্স কথা আছে। দেখো, আর্থ সারফেস হচ্ছে তার ওয়েট কত, 785 নিউটন, অ্যান্ড মার্সে হচ্ছে 298 নিউটন, রাইট? অন দ্য সারফেস অফ মার্স, হোয়াট ইজ দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি অন দ্য সারফেস অফ মার্স? সো আমাদের বলছে ইন্টেন্সিটিটা বের করতে। সো আমরা যদি একটু ভালো করে নোটিস করি, আমাদের গ্র্যাভিটেশনাল যে ইন্টেন্সিটি, আচ্ছা আগে গ্র্যাভিটেশনটা দেখি আমাদের সারফেসে জি হচ্ছে আমাদের gm/r², রাইট? gm/r²। এখন আমরা আমাদের সারফেসে, এটা তো সারফেসের কি, সারফেসে আমাদের গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের ভ্যালু, রাইট? সারফেসে আমাদের যে ইন্টেন্সিটির ভ্যালুটা, ইন্টেন্সিটিকে আমরা ই দ্বারা ডিনোট করি নরমালি। সো ই ইকুয়াল টু কিন্তু সারফেসে gm/r², কথা বুঝছো? সো এই জিনিসটা কি সেম না, gm/r²। সো এখন কি আমরা বলতে পারবো যে যে কোনো প্ল্যানেটের সারফেসের জন্য ওই সারফেসের যে জি এর ভ্যালু, তার অ্যাক্সিলারেশনের ভ্যালু, সেটাই হচ্ছে তার ইন্টেন্সিটি, রাইট? সো আমরা কিন্তু এই কথাটা বলতে পারবো যে যে কোনো কিছুর জন্য সারফেসে জি এর ভ্যালু এবং হচ্ছে তার ই এর ভ্যালু, ইন্টেন্সিটির ভ্যালু আসলে সেম। কথা বুঝছো? এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তার মানে আমরা যদি হচ্ছে ওই গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনটা বের করি, সেটাই তো তার হচ্ছে ওই সারফেস ইন্টেন্সিটি, রাইট? তো এখন আমাদের আর কি দেয়া আছে, এখন আমাদের লাগবে হচ্ছে তার ওয়েটটা দেয়া আছে, মাসটা দেয়া নেই। সো আমরা একটু মাসটা বের করে ফেলি, তো তার মাসটা আসলে কত? আমরা জানি W ইকুয়াল mg, রাইট? সো m ইকুয়াল
ডাব্লিউ ডিভাইডেড বাই জি। সো ডাব্লিউর ভ্যালু হচ্ছে আমাদের কত আছে, আমরা যদি আর্থেরটা দেখি সেটা হচ্ছে 785 ডিভাইডেড বাই জি, ঠিক আছে। তো আমরা চাইলে এটা আপাতত রাখতে পারি, দেখি আমাদের এটা কোনো কাজে টাজে আসে নাকি। ডাব্লিউ এই যে এটা পাইলাম আমরা, ঠিক আছে। সো এখন আমরা কি করব, আমরা ইয়েটা বের করব, জি বের করব, জি। আচ্ছা, সো এই যে জি এর ভ্যালু হচ্ছে আমাদের 9.8। আমরা যদি এই ভ্যালুটা বসাই, সো এটা আসতেছে কত, এই ভ্যালুটা আসতেছে 80.10 কেজি, ঠিক আছে। এটা, তো এটা আসতেছে। সো এখন আমাদের মুনের যে গ্র্যাভিটিটা সেটা বের করি। তো সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু ডাব্লিউ অফ জি, বা আমরা এটা মুনের জন্য দেখি এম লিখি, ডাব্লিউ এম ইকুয়াল টু এম জি এম, ঠিক আছে। তো আমরা যদি জি এম বের করতে চাই, দ্যাট মিনস মুনের যে গ্র্যাভিটেশনটা সেটা যদি বের করতে চাই, ডাব্লিউ এম ডিভাইডেড বাই এম, রাইট। তো দেখো ডাব্লিউ এম আমাদের কত আছে, 298 নিউটন ডিভাইডেড বাই এম এর ভ্যালু পাইলাম আমরা 80.10 কেজি। তো দেখো এটা কত আসতেছে, 298 ডিভাইডেড বাই 80.10, আমাদের এই ভ্যালুটা আসতেছে 3.72, ঠিক আছে, 3.72। এখন আমাদের এটা কিন্তু আসতেছে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ারে, এটা যেহেতু জি এর ভ্যালু। কিন্তু মনে রাখতে হবে আমরা কি বের করতেছি, আমরা বের করতেছি কিন্তু তোমার ইন্টেন্সিটি বের করতেছি। সো ইন্টেন্সিটির যেই ফর্মুলা সেটা কি, ইকুয়াল টু নরমালি এফ বাই কিউ। সো এফ বাই কিউর যে ইউনিট সেটা কিন্তু নিউটন পার কিলোগ্রাম, নিউটন পার কেজি। সো আমাদের আলটিমেটলি এই যে অ্যান্সার হচ্ছে নিউটন পার কেজি। কিন্তু এখানে অপশনে যদি 3.72 মিটার পার সেকেন্ড থাকতো তখন তো তুমি সেটা দাগাইলে কিন্তু হইতো না। সো খুবই কেয়ারফুল থাকতে হবে। এখানে ইউনিটগুলোও কিন্তু তোমার নোটিস করতে হবে। অনেক সময় দেখা যায় খুবই সিলি তোমার মিস্টেকের জন্য কয়েকটা এমসিকিউ তোমার ভুল হয়ে যায়, ঠিক আছে। তুমি পারার পরেও তুমি হচ্ছে এমসিকিউ গুলো ভুল করে দিয়ে আসো, এমসিকিউ তে 1 মার্ক। সো এই 1 মার্ক কিন্তু তোমার এ প্লাসের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো খুবই ভেবে চিন্তে ঠান্ডা মাথায় তারপরে এমসিকিউ গুলো মার্ক করার ট্রাই করবা। চলো নেক্সটে যাই। তো এখানে দেখো আমি এখানে কিছু ফর্মুলা লিখে রাখছি তোমাদের জন্য। সেটা হচ্ছে আমরা যদি আমাদের এখানে কি চাইছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট পয়েন্ট বি। বি পয়েন্টে আমাদের গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি কত সেটা বের করতে বলছে। দেখো আমি এখানে একটা স্ফিয়ার নিলাম, সেটার জন্য আমাদের সেন্টারে আমাদের সেন্টার থেকে এ ডিস্টেন্সে, আর ডিস্টেন্স এবং আর প্লাস এইচ ডিস্টেন্সে আমাদের ফিল্ড ইন্টেন্সিটি এবং পটেনশিয়াল কত হবে সেগুলোর ফর্মুলাটা আমরা এখানে লিখে রাখছি। সো আমরা এখানে এ পয়েন্ট আছে, বি পয়েন্ট আছে, সি পয়েন্ট আছে। এই পয়েন্টটা কোনটা, এটা হচ্ছে একদম স্ফিয়ারের ভিতরে ইনসাইডে ধরো সেন্টার থেকে এ ডিস্টেন্স দূরে, সেটার জন্য যদি আমরা বের করতে চাই সেটা হচ্ছে আমাদের এই যে এটা ইনসাইডের জন্য, দেখো এর জন্য ইনসাইডে, সেটা হচ্ছে আমাদের ই ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর কিউব কি, আর হচ্ছে আমাদের রেডিয়াস অফ দ্য আর্থ ইন্টু এ কোনটা, এ হচ্ছে আমাদের সেন্টার থেকে ওই যে পয়েন্টে আমরা বের করতে চাচ্ছি পটেনশিয়ালটা বা আমাদের ইন্টেন্সিটিটা, সেই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে স্মল এ, আর আরটা ক্যাপিটাল আর যেটা দেয়া আছে, এটা কিন্তু এই অনেকগুলো বইয়ের মধ্যে এই স্মল এ যেটা দেখতে পাচ্ছ সেটাকে স্মল আর দ্বারাও ডিনোট করা হয়েছে। সো সেম জিনিস, তোমাদের এখানে কনফিউজ হওয়ার কোনো কোয়েশ্চেন থাকার কথা না আশা করি। সো জিএম বাই আর কিউব, আর দিয়ে এখানে রেডিয়াস, এই কারণে আমি জিনিস দুইটাকে আলাদা আলাদা করে লিখছি, একটাকে আর দিয়ে লিখছি, একটাকে এ দিয়ে লিখছি। সো তোমরা কনফিউজ হওয়ার দরকার নেই। সো জি এম ডিভাইড বাই আর কিউব ইন্টু এ, আর যদি পটেনশিয়াল বের করতে চাই তখন মাইনাস জি এম ডিভাইড বাই 2 আর কিউব ইন্টু 3 আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সো এই ফর্মুলাটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, এই ফর্মুলাটা তোমাদের মাথায় থাকে না। এই যে এই লাস্টের যেটার কথা বলতেছি ইনসাইডের, হ্যাঁ এটা একটু ভালো করে মাথায় রাখবে, এখান থেকে একটা সিকিউ বা এমসিকিউ চলেই আসতে পারে আমার মনে হচ্ছে। ওকে, এবার সারফেসে তো আমরা জানি জিএম বাই আর স্কোয়ার, পটেনশিয়াল হচ্ছে মাইনাস জিএম বাই আর। আর এই সাইডে যে সি পয়েন্টের কথা যদি বলি, সি পয়েন্টে হচ্ছে ই ইকুয়াল টু জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। জাস্ট এটার সাথে তুমি এইচটা অ্যাড করবা, এখানেও সেম আর এর সাথে এইচটা অ্যাড করবা। সো তোমাদের এই পার্টটা মনে থাকবে না, এটা ভালো করে পড়ে যাবা। এখান থেকে হয় সিকিউ নালে একটা এমসিকিউ তুমি পাবা ফর শিওর, দেখা যাক। সো আমরা এখানে বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড এন্ড ইন্টেন্সিটি এট বি পয়েন্ট। সো বি পয়েন্টের জন্য কিন্তু আমরা এ পয়েন্টেরও একটা অ্যাট্রাকশন পাবো, বি পয়েন্ট আবার ওই যে ডি এর জন্য একটা অ্যাট্রাকশন পাবো। ডি তে আমাদের কিন্তু মাস আছে 10 কিলোগ্রাম, এম এ হচ্ছে আমাদের এই জায়গায় এতে আছে 5 কিলোগ্রাম। সো আমরা ধরলাম এই যে এখানে যেটা পাবো ইন্টেন্সিটিটা সেটা হচ্ছে ধরলাম ই এ, আর এখানে যেটা পাইলাম এই যে ডি এর জন্য এটাকে ধরলাম ই ডি। সো আমরা পরবর্তীতে এই দুইটার রেজাল্টেন্টটা বের করে ফেললে হয়ে যাবে যে কোনটা বেশি, এবং বেশিটা থেকে কমটা আমরা মাইনাস করে দিব। সো আমরা যদি ই এর জন্য বের করি, যে ই এ ইকুয়াল টু আমাদের ইন্টেন্সিটি কি, জি এম বাই আর স্কোয়ার, তাহলে জি এম
ডিভাইডেড বাই এম কত বলো, আমি ভ্যালুগুলো একবারে বসাই দিই। এম কত, ই এর জন্য এম এর হচ্ছে 5g ডিভাইডেড বাই আর কত, এই যে দেখো সবগুলো ডিসটেন্স, এ থেকে বি এর ডিসটেন্স 1 মিটার, সো এখানে এটা হচ্ছে 1 স্কয়ার, তার মানে এটা হচ্ছে আমাদের 5g। কথা বুঝছো? এবার হচ্ছে আমি যদি বি পয়েন্টের জন্য বের করতে চাই, ডি পয়েন্টের জন্য বের করতে চাই, ইডি, দেখো তো ইডি কত হবে, ইডি এর আমাদের জি ইনটু আমাদের এখানে মাস যেটা দেয়া আছে সেটা হচ্ছে 10 দেয়া আছে, ডিভাইডেড বাই এটার ডিসটেন্স কত, এটার ডিসটেন্স হচ্ছে 2, রাইট, বিসি সিডি, টোটাল ডিসটেন্স 2। তো আমাদের এই জিনিসটা কত আসতেছে বলো, এটা আসতেছে হচ্ছে 10g ডিভাইড বাই 4, 10g ডিভাইডেড বাই 4, 10g ডিভাইডেড বাই 4, দ্যাট ইজ 2.5, 2.5g। সো এখন দেখো আমরা যদি রেজাল্টেন্ট বের করতে চাই, রেজাল্টেন্ট 5g মাইনাস 2.5g, সো আলটিমেটলি আমাদের এটা 2.5g, দ্যাট ইজ 5/2 হবে, এই যে এটা, এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এটার অ্যান্সার। ওকে, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, আশা করি বুঝতে পারছো। এখন আমরা করব হচ্ছে যদি এটাতে আমাদের গ্র্যাভিটেশন পটেনশিয়াল বের করতে বলে এই সেম কোশ্চেন থেকে, এটা কিন্তু বোর্ডে আসছে 24 সালে বরিশাল বোর্ডে, সো দেখবা যে বোর্ডের কোশ্চেনগুলো কিন্তু হয়তো একদম হুবহু রিপিট না হলেও টাইপগুলো কিন্তু রিপিট হয়ে যায়, সো এই জন্য বোর্ড কোশ্চেনের টাইপগুলো দেখে যাও, তোমাদের জন্য ম্যান্ডেটরি। ওকে, এটা দেখো, এটা হচ্ছে আমাদের পটেনশিয়াল বের করতে বলছে, বি এবং সি পয়েন্টে পটেনশিয়ালের যে রেশিওটা সেটা বের করতে বলছে। সো বি পয়েন্টের জন্য, বি পয়েন্টে কিন্তু এ এর যেই পটেনশিয়াল সেটাও আমরা পাবো, ডি এর পটেনশিয়াল পাবো, আবার সি এর জন্য আমরা এ এর পটেনশিয়াল পাবো, ডি এরটা পাবো, পেয়ে আবার আমরা দুইটা হচ্ছে অ্যাড করে দিব, তাইলে হচ্ছে আমরা বি এবং সি এর জন্য আলাদা আলাদা করে পাইতে পারবো। ওকে, আগে একটা বের করি, আগে হচ্ছে আমরা বি এর জন্য, তাহলে বি এর জন্য আমরা এ তে পাবো, রাইট, পটেনশিয়াল পাচ্ছি, তাহলে হচ্ছে আমরা এটাকে বি এ বলি, বি এ বা বি পয়েন্টে আমাদের এর যে পটেনশিয়ালটা সেটা পাচ্ছি। আচ্ছা, আগে বি পয়েন্টের জন্য করি, ঠিক আছে। সো বি এটা কত, বি হচ্ছে আমাদের মাইনাস জি এম, দ্যাট মিনস জি এই যেটা বাই হচ্ছে আমাদের কত আর, দ্যাট মিনস 1, তার মানে এটা আসতেছে আমাদের মাইনাসের 5g, ঠিক আছে। এন্ড তারপরে হচ্ছে এই যে ডি এর জন্য আমরা যদি এটা পাই, ডি এর জন্য কত পাবো, ডি এর জন্য পাবো মাইনাস জি 10 ডিভাইডেড বাই কত, এটা 2, রাইট, ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস আমাদের এটা হচ্ছে আমাদের 5g। কথা বুঝছো? সো এটা এবার যদি আমরা বি এর জন্য এই দুইটা অ্যাড করে দিই আলটিমেটলি, সো আমরা বি ভি তে যেটা পাচ্ছি সেটা হচ্ছে মাইনাসের 5g, মাইনাসের 5g, আলটিমেটলি মাইনাসের 10g পাচ্ছি আমরা, 10g পাচ্ছি, ঠিক আছে। সো সেম ওয়েতে তোমরা হচ্ছে ইয়েরটাও বের করবা, সেম ওয়েতে তোমরা সি এরটাও বের করবা, সি এরটা, ঠিক আছে, সেম ওয়েতে তোমরা সি এরটাও বের করবা, সি এরটা যেটা বের করবা, সেম ওয়েতে তোমরা সিটটা বের করবা, সিটটা বের করে দেখবা যে সেটা আসছে 12.5g, ঠিক আছে। তো এখন আমরা যদি রেশিওগুলো বের করতে চাই, বিভি ডিভাইডেড বাই বিসি, সেটা কত হবে, সেটা হবে মাইনাস 10g ডিভাইডেড বাই মাইনাস 12.5g। ওকে, সো রেশিওটা হচ্ছে আশা করি 4/5 আসবে। সো এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার 4/5, ঠিক আছে। ওকে, আশা করি তোমরা এটা ক্লিয়ার। নেক্সটে যাই আমরা। So, আমাদের এখানে বলছে at what depth from the earth surface will the value of acceleration due to gravity be 1/4? 1/4 কোথায় হবে, আমরা h ডেপথে যদি যাই। সো আমরা জানি ডেপথের ফর্মুলা হচ্ছে এটা, g প্রাইম ইকুয়াল টু 1 মাইনাস h বাই r ইন্টু হচ্ছে g। সো আমরা দেখি এই জিনিসটা, আমরা তাহলে g প্রাইমের যে ভ্যালুটা সেটা আমাদের হাতে দেওয়া আছে, g প্রাইমের ভ্যালুই হচ্ছে g/4, কারণ এই যে আমাদের বলে দিছে acceleration due to gravity be 1/4, তো 1/4 হয়ে গেল, 1/4 অফ acceleration যেটা আমাদের আর্থের সারফেসের জন্য। তো এবং হচ্ছে আমাদের এখানে 1 মাইনাস h বাই আর ইন্টু হচ্ছে জি। এখন যদি বোথ সাইড থেকে আমরা জি জি ক্যান্সেল করে দেই, তো আমাদের h ইকুয়াল টু যেটা আসতেছে সেটা হচ্ছে 3/4 আর। কথা বুঝছো? তাহলে 3/4 আর যদি আমরা বের করি, 3/4 আর কিলোমিটারে কনভার্ট করবা, তো আমাদের এটা যেটা অ্যান্সার আসবে দেখো, 3 ডিভাইডেড বাই 4 ইন্টু 6.4 ইন্টু 10⁶, ঠিক আছে। সো 48, এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এই যে, ঠিক আছে। আচ্ছা, এটা দেখো, which of the following graphs correctly represent the acceleration due to gravity versus the depth from the earth? So আমরা জানি
জি এবং এইচ ডেপথ, আমরা যখন এইচ ডেপথে যাই সারফেস থেকে, যখন আস্তে আস্তে আমরা সেন্টার দিকে আসতে থাকি, তখন কিন্তু গ্র্যাভিটি আস্তে আস্তে ফল করতে থাকে, মানে কমে যেতে থাকে। তো আমাদের অবভিয়াসলি গ্রাফটা হচ্ছে এই যে এটা, এরটা হবে, রাইট? এই যে এটা আমরা একটু আগেও দেখে আসছি একবারে, যে সেন্টার থেকে যখন সারফেসের দিকে যাব তখন ইনক্রিজ করবে, আবার সারফেস থেকে যখন সেন্টার দিকে আসবে তখন ডিক্রিজ করবে, রাইট? সো এটা হচ্ছে আমাদের এটা। সো এই গ্রাফ থেকে কিন্তু চ্যাপ্টার 6 অনেকগুলো কোশ্চেন আসে। সো এটা দেখো, হোয়াট উইল বি দ্য ইফেক্টিভ ওয়েট। সো ইফেক্টিভ ওয়েটটা হচ্ছে এই যে পি পয়েন্টের, আই গেস, ইয়াস, effective weight of a man of mass 60 kilogram at a at point 60 kg. সো পি পয়েন্টে তার ল্যাটিটিউডটা কত আছে, পি পয়েন্টে তার ল্যাটিটিউডের যে ভ্যালু সেটা কিন্তু 45 ডিগ্রি, ঠিক আছে? এই যে 45 ডিগ্রি আমাদের দেয়া আছে। সো আমরা কি জানি, আমরা হচ্ছে জানি জি প্রাইম ইকুয়াল টু, আমরা জানি জি প্রাইম ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর cos স্কোয়ার ল্যামডা, ঠিক আছে? তো আমরা এই ভ্যালুগুলো জাস্ট এখানে বসাবো। জি এর ভ্যালু 9.8 মাইনাস ওমেগা হচ্ছে 2 পাই বাই 86400 হোল স্কোয়ার ইন্টু আর এর ভ্যালু 6.4 ইন্টু 10 কিউব, 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6। তারপর হচ্ছে আমরা এটা বসাবো কি, cos স্কোয়ার, তাহলে cos স্কোয়ার আমরা, দ্যাট মিন্স cos 45 ডিগ্রি স্কোয়ার, ঠিক আছে? এই আমরা যখন ভ্যালুগুলো বসাবো, আমাদের এখানে জি এর যে ভ্যালুটা, জি প্রাইম যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 9.793 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তো আমরা কি বসাবো, ইফেক্টিভ ওয়েট বের করতে হবে। তো ইফেক্টিভ ওয়েট ডাব্লিউ প্রাইম ইকুয়াল টু এম জি প্রাইম, কথা বুঝছো? তো এইভাবে হচ্ছে আমরা এখানে ইফেক্টিভ ওয়েটটা বের করে ফেলতে পারবো। দেখো এম এর ভ্যালু কত আছে 60, জি এর ভ্যালু আমরা কত পাইলাম 9.79, ঠিক আছে? আমাদের যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে আমাদের 60 ইন্টু 9.79, দ্যাট ইজ 587.4, ঠিক আছে? সো আমাদের অ্যান্সার হচ্ছে এই যেটা, ঠিক আছে? এটা আসো, according to the stem which of the following is correct regarding the weight of an object at different place। দেখো এই জায়গায় আমাদের ইতে ইকুয়েটোরিয়াল যে রিজিয়নটা, সেটাতে আমাদের ল্যাটিটিউডের ভ্যালু হচ্ছে থাকে 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান কিন্তু cos 0 ডিগ্রির যে ভ্যালু সেটা কিন্তু একদম হাইয়েস্ট, রাইট? সো আমরা জি প্রাইম ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর cos স্কয়ার ল্যামডা, সো ল্যামডার ভ্যালু যদি এখানে একদম মিনিমাম থাকে, তার মানে কিন্তু জি থেকে, মেন জি থেকে আমাদের এই ভ্যালুটা বেশি ভ্যালু মাইনাস যাচ্ছে, তার মানে ওই জায়গায় আমাদের জি প্রাইমের ভ্যালু সবচেয়ে কম। তো জি প্রাইমের ভ্যালু সবচেয়ে কম হলে ওয়েটও সবচেয়ে কম হবে, কথা বুঝছো কিনা? তার মানে আমি বলতে চাচ্ছি তোমাদের ওই যে জি ইকুয়াল টু জি, জি প্রাইম ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর এই যে cos স্কোয়ার ল্যামডা, এই জায়গায় এই যে ল্যামডার যে ভ্যালুটা, এই ইকুয়েটোরিয়াল যে রিজিয়ন সেখানে ল্যাটিটিউডের ভ্যালুটা কিন্তু 0 ডিগ্রি। সো এই cos 0 এর ভ্যালু কিন্তু তখন ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম বলতে বোঝানো হচ্ছে এটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে এই জি থেকে মানে 9.8 থেকে ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস হয়ে যাচ্ছে, কথা বুঝছো? তার মানে ই এর যে ভ্যালু এই যে ডাব্লিউ ই, এই ডাব্লিউ ই কিন্তু আমার সবচেয়ে কম হবে, কারণ এই জি প্রাইমের ভ্যালুটা সবচেয়ে কমে যাবে। তাহলে আমরা যখন ইফেক্টিভ ওয়েট বের করব, এই যে এম জি প্রাইম, এটাও সবচেয়ে আমাদের কম হবে। আশা করি বুঝছো, রাইট? সো এইটা হচ্ছে আমাদের এই যে এই ইয়েটা, সো ডাব্লিউ ইটা কিন্তু আমাদের সবচেয়ে কম হবে। এরপরে যেটা হবে এই যে ডাব্লিউ ইটা কিন্তু আমাদের সবচেয়ে ছোট হবে। এর থেকে বড় কি হবে, এর থেকে বড় হবে যে পিতে, পিতে তার ল্যাটিটিউডের ভ্যালুটা আরেকটু বেশি, কজের ভ্যালু যে কজের ভ্যালু যত বাড়তে থাকবে অত কিন্তু ভ্যালু আস্তে আস্তে ছোট হতে থাকে, তার মানে ছোট ভ্যালু জি থেকে মাইনাস হবে, কমবে, কমবে মানে এই জি প্রাইমের মানটা, মানে আমাদের জি প্রাইমের ভ্যালু বেশি হবে, জি প্রাইমের ভ্যালু বেশি হওয়া ইফেক্টিভ যে ওয়েট সেটাও বেশি হওয়া, তার মানে যে ডাব্লিউ পিতে হচ্ছে এর থেকে বেশি হবে। এর থেকে বেশি কোথায় হবে, এবং আমাদের একদম পোলে, নট পোলে, রাইট? তো এটা হচ্ছে আমাদের এন পয়েন্টে ডাব্লিউ এন। দেখো এটার সাথে আমাদের কোনটা আসলে মিলে, আমাদের মিলে হচ্ছে একদম লাস্টের অপশনটা, সেটা হচ্ছে আমাদের বলছে যে ডাব্লিউপি, এই যে ডাব্লিউপি, এই যে এটাকে আমরা উল্টা করে যদি লিখি যে ডাব্লিউ এন গ্রেটার দেন ডাব্লিউপি গ্রেটার দেন ডাব্লিউই, ঠিক আছে? এই যে দেখো এটার সাথে আমাদের এই অপশনটা মিলতেছে, সো দিস ইজ আওয়ার অ্যান্সার, ঠিক আছে? গেল। আচ্ছা, এই যে এইখানে আসে এবার আমরা চলে আসি স্কেপ ভ্যালোসিটিতে। স্কেপ ভ্যালোসিটি কি জিনিস? স্কেপ ভ্যালোসিটি হচ্ছে আমরা সারফেস থেকে একদম মিনিমাম যেই ভ্যালোসিটি নিয়ে একটা অবজেক্টকে যদি উপরের দিকে থ্রো করি, সেটা যদি আমাদের আর সারফেসে ফিরে না আসে, আমাদের আর্থে ফিরে না আসে, তখন সেই মিনিমাম ভ্যালোসিটিটাকেই হচ্ছে আমরা বলি স্কেপ ভ্যালোসিটি, ঠিক আছে? তো স্কেপ ভ্যালোসিটির কিছু ফর্মুলা আছে, যেমন ভি ইকুয়াল টু রুট ওভার 2 জি আর,
ভি ই ইকুয়াল টু রুট ওভার 2 gm/r, আর একটা হচ্ছে যদি আমাদের সেই জায়গায় রো এর ভ্যালু, দ্যাট মিনস ডেন্সিটি দেওয়া থাকে 8 আর রুট ওভার 8 পাই রো জি ডিভাইডেড বাই 3। সো আমি প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা ডিফারেন্সিয়েট করে দিয়েছি কোনটার জন্য আমরা কি ভ্যালু। যদি বলে দেয় আমাদের জিটা কনস্ট্যান্ট, তখন আমরা এই ফর্মুলা ইউজ করবো। যদি বলে এম কনস্ট্যান্ট, সেম মাস সেম থাকবে দুইটা প্ল্যানেট, সো তখন হচ্ছে আমরা এটা ইউজ করবো। দ্যাট মিনস তখন হয়ে যাবে যে বিই স্কেপ ভ্যালোসিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু রুট আর, রাইট। অ্যান্ড যখন রুটা কনস্ট্যান্ট বলে দিবে তখন কিন্তু ভি ইজ প্রপোর্শনাল টু আর্থ, তখন আমরা ফর্মুলা এটা ইউজ করবো। তো আমাদের কোশ্চেনটা কি বলছে, হোয়াট ইজ দ্য স্কেপ ভ্যালোসিটি অফ আর্থ। আমরা জানি আর্থের যে স্কেপ ভ্যালোসিটি সেটা হচ্ছে 11.2, তার মানে আর্থ আমাদের যে প্ল্যানেটটা, এই প্ল্যানেটের জন্য যে কোনো অবজেক্ট একটা সিম্পল, ওইটা হচ্ছে মাস, ওই যে অবজেক্ট নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি ওইটার কিন্তু মাস কোনো ইফেক্ট ফেলবে না, আমার ভ্যালোসিটিটাই বেসিক্যালি কাজ করবে। একটা পিঁপড়ার কথা যদি বলি আর একটা এলিফ্যান্ট বা হাতির কথা বলি, দুইটা অবজেক্টকে আমি যদি 11.2 কিলোমিটার/সেকেন্ডের উপরের দিকে থ্রো করতে পারি এবং সেটা যদি আর পৃথিবীতে ফিরে না আসে, সেটাকে আমরা স্কেপ ভ্যালোসিটি বলি। এবং আর্থের ক্ষেত্রে দ্যাট ইজ ট্রু, যে 11.2 কিলোমিটার/সেকেন্ড যদি আমরা কনভার্ট করি সেই ক্ষেত্রে কিন্তু এটা পৃথিবীতে আর্থে ফিরে আসবে না। এটা কিন্তু মাঝে মাঝে কিলোমিটার/সেকেন্ডে না দিয়ে মাইল/সেকেন্ডও আসে। সো ওই ইউনিটগুলো নোটিস করবো, এগুলো কিন্তু আমাদের সব অনলাইনারে দেওয়া আছে, এগুলো ভালো করে দেখে নিবে একবার। তারপরে আমাদের বলছে দ্য স্কেপ ভ্যালোসিটি অন দ্য আর্থ সারফেস ইজ এক্স। স্কেপ ভ্যালোসিটি আর্থের জন্য আমাদের কি বলছে, আর্থের জন্য আমাদের বলে দিছে যে এটা আসলে এক্স। আর্থের যে ভ্যালোসিটিটা, আর্থের যে স্কেপ ভ্যালোসিটি সেটা হচ্ছে বলে দিছে এক্স, ঠিক আছে। আর কি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য স্কেপ ভ্যালোসিটি ফ্রম দ্য সারফেস অফ এ প্ল্যানেট হ্যাভিং দ্য সেম মাস। এই যে দেখো সেম মাস, দ্যাট মিনস মাস যখন কনস্ট্যান্ট তখন আমরা কি বলছিলাম মনে আছে, এই যে দেখো মাস যখন কনস্ট্যান্ট, এই যে এম যখন কনস্ট্যান্ট হয় তখন ভি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার 1/r, ঠিক আছে। তখন আমরা এই জিনিসটা লিখতে পারি ভি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার 1/r, এই যে এটা। আমরা লিখতে পারবো যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল বলছে, আমরা এটাকে এভাবে লিখতে পারি, রাইট। আমরা লিখতে পারবো r1 ডিভাইডেড বাই r2, রাইট। এখন দেখো তো আমাদের এই জায়গায় এই যে উপরের r1 এর ভ্যালুটা সেটা কিন্তু বলে দিছে টয়েস হয়ে গেছে অ্যাজ দ্য আর্ট, বাট টয়েস ইটস রেডিয়াস হচ্ছে টয়েস। তো r1টাতে আমাদের rই থাকবে, এই r2টা হয়ে যাবে 2r, কথা বুঝছো, আর হচ্ছে রুট থাকবে। তো এখন আমাদের rটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে বিই 2 ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের 1/√2, 1/√2 ইন্টু বিই 1। তো এখন কথা হচ্ছে আমাদের 1/√2 যে ভ্যালুটা সেটাই কিন্তু হচ্ছে আমাদের 1/√2 যে ভ্যালুটা সেটাই হচ্ছে 1/1.41, কথা বুঝছো। আর এই যে এটা তো আমাদের দেয়া আছে এক্স কোশ্চেনে, যে আমাদের আর্থের যেই সারফেস, আর্থ সারফেসের যে ভ্যালোসিটিটা সেটা এক্স। তো দেখো এটা কার সাথে মিলতেছে, তো এটা হচ্ছে আমাদের এই যে উপরের এই নাম্বারের যেই ইকুয়েশনটা সেটার সাথে মিলতেছে। তো আমাদের অ্যান্সার হচ্ছে এটা। দেখো আশা করি তোমরা এটা বুঝছো, ঠিক আছে। নেক্সটে এই যে নেক্সটে দেখো একটা খুবই ইম্পর্টেন্ট একটা স্লাইড, এবং এই স্লাইড থেকে আমার কেন জানি মনে হচ্ছে একটা এমসিকিউ চলেই আসবে। কি বলছে এটা, সো এখানে আমি কিছু ডিফারেন্ট টাইপের ভ্যালু হচ্ছে এখানে দেওয়ার চেষ্টা করছি এবং দেখছি তোমাকে এই দেখানোর ট্রাই করছি যে এই ভ্যালুগুলোর যদি মানে সে যদি কন্ডিশনটা এরকম হয় তাহলে কি হবে। সো দেখো যদি আমাদের এই যে ভিই বলতে তো বুঝাচ্ছি আমাদের স্কেপ ভ্যালোসিটি, সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারতেছো। এই জায়গায় এই ভি বলতে বুঝাইছি আমার যে ভ্যালোসিটিটা, মানে আমি যে ভ্যালোসিটিতে জিনিসটা থ্রো করলাম সেই ভ্যালোসিটিকে যদি আমরা স্কোয়ার করি এবং ভিই স্কোয়ার ডিভাইড বাই 2, এই যে ভ্যালুটা ভিই স্কোয়ার ডিভাইড বাই 2 এটা একটা কাইন্ড অফ একটা কনস্ট্যান্টের মতো হয়ে যায়, যে এই ভ্যালুটা যদি আমরা বের করি, এই ভ্যালুটা যদি বের করি ভিই স্কোয়ার ডিভাইড বাই 2, এই ভ্যালুটা এক্স্যাক্টলি 7.88 হয়, রাইট। তো এই 7.88 কিলোমিটার/সেকেন্ড থেকে আমার যে ভ্যালোসিটি, আমি যে ভ্যালোসিটিতে থ্রো করতেছি সেটার স্কোয়ারের ভ্যালু যদি 7.88 থেকে যখন স্মলার হবে, ছোট হবে, তখন এই জিনিসটা ওই যে অবজেক্টটাকে আমি থ্রো করলাম এটা রিভলভ অ্যারাউন্ড দ্য আর্থ ইন এলিপ্টিক্যাল অরবিট। সো তোমার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এটা এলিপ্টিক্যাল অরবিটে সেটা রিভলভ করতে থাকে এবং সেটা আবার ব্যাক করে চলে আসে আর্থে। সো যখন আমাদের 7.88 কিলোমিটার থেকে জিনিসটা ছোট হবে তখন এটা ইলিপ্টিক্যাল অরবিটে সেটা রোটেট করবে। আর যদি সেটা 7.88 কিলোমিটারের সমান হয় তখন এটা কিন্তু এই রোটেট করতে থাকবে এবং সেটা মুনের মতো চাঁদের মতো একটা স্যাটেলাইটে সেটা কনভার্ট হয়ে যাবে। এবং যদি এই ভ্যালোসিটির ভ্যালুটা যদি আমাদের 7.88 থেকে 11.2 কিলোমিটার/সেকেন্ডের মধ্যে এই যে রেঞ্জে যদি থাকে তখন এটা রোটেট করবে, তবে এলিপ্টিক্যাল অরবিটে রোটেট করবে, কিপিং দ্য আর্থ এট ওয়ান ফোকাস।
তখন আমাদের আর্টকে একটা ফোকাসে, এলিপসের দুইটা ফোকাস থেকে, সো ওই যে কোনো একটা ফোকাসে রেখে সে রোটেট করতে থাকবে, ওই অবজেক্টটার কথা বলা হচ্ছে। এবং যদি এটা ইকুয়াল হয় 11.2, সো এটা হচ্ছে আমাদের লিভ দ্য সারফেস অফ দ্য আর্থ ইন আ প্যারাবোলিক পাথ। সো যখন সে লিভ করবে প্যারাবোলিক পাথে সে আর্টকে বিদায় জানিয়ে চলে যাবে। এবং আর যদি এটা বেশি হয় 11.2 কিলোমিটার পার সেকেন্ড, দ্যাট মিনস আমাদের স্কেপ ভ্যালোসিটি থেকে যদি বেশি হয়, তাহলে সেটা যে চলে যে যাবে আর সে ফিরে আসবে না। কথা বুঝছো? এই যে লিভ দ্য সারফেস অফ দ্য আর্থ ইন এ প্যারাবোলিক পাথ এন্ড নট কাম ব্যাক টু দ্য আর্থ। সো এই জিনিসপত্রগুলো মনে রাখার চেষ্টা করবো, এখান থেকে একটা এমসিকিউ আশা করি পেয়ে যাবা। ঠিক আছে? সো আমাদের এই জায়গায় কিছু কন্ডিশন দিয়ে দিছে। সো এটা বি ইজ গ্রেটার দেন বি, সো ইয়েস এটা হচ্ছে এই যে হাইপারবোলিক পাথ আমাদের এখানে দিছে। সো হাইপারবোলিক পাথ আলটিমেটলি এটা আসলে এলিপ্টিক্যাল পাথ। তোমাদের বইয়ে মিসকনসেপশন আছে কিছু, ঠিক আছে? সো আমাদের ওই যে বাংলা ভার্সনের বইগুলোর সাথে তোমাদের ইংলিশ ভার্সন বইগুলো তো আলটিমেটলি ট্রান্সলেট করে দিয়ে দেওয়া হয়, যার কারণে এই প্রবলেমগুলো হয়। ঠিক আছে? তো আমাদের এই জায়গায় শেষের যে অপশনটা সেটা আসলে হচ্ছে না, শুধুমাত্র সেটা শুধু হচ্ছে না। তো আমাদের এই জায়গায় অপশন 1 এবং 2 দুইটাই কিন্তু হচ্ছে, সো 3 হচ্ছে না। তো আমাদের এই জায়গায় অ্যান্সার হচ্ছে 1 এবং 2। কথা বুঝছো? কারণ বি যদি ভি এর ইকুয়াল হয়, দেখো এটা কিন্তু প্যারাবোলিক পাথে, এটা প্যারাবোলিক পাথে একদম লিভ করে চলে যাবে, কিন্তু এখানে দিচ্ছে আর্ট লাইক মুন, সেটা তো হচ্ছে ওই যে যখন 7.8 এর ইকুয়াল হয় তখন সেটা। ঠিক আছে? সো এটা হচ্ছে মাথায় রাখা ট্রাই করবা। আচ্ছা দেখো, এখন আমাদের এই জায়গায় কিছু কন্ডিশন আছে, আমরা সেগুলো একটু ম্যাচ করে দেখা ট্রাই করি। আমাদের বলছে ভি যদি গ্রেটার দেন বি হয়, দ্য অবজেক্ট উইল লিভ দ্য আর্থ সারফেস ইন হাইপারবোলিক পাথ। এটা কি হাইপারবোলিক ছিল না প্যারাবোলিক ছিল? প্যারাবোলিক পাথ। সো এই যে এটা, এই অপশনটা কিন্তু ট্রু না, এই হাইপারবোলিক এটা হবে না। ঠিক আছে? এটা বাংলা ভার্সনের কিছু বইয়ে হাইপারবোলিক লেখা, হাইপারবোলিক দিয়ে তোমাদের ওই জিনিসটা বোঝানো ট্রাই করছে, বাট আলটিমেটলি এটা কিন্তু প্যারাবোলিক হবে। সো হাইপারবোলিক এটা হচ্ছে না, এক নাম্বারটা এটা কিন্তু হচ্ছে না। ঠিক আছে? 2 নাম্বারটা হবে ইয়েস, 2 নাম্বারটা আর্থ ইজ সার্কুলার পাথ, সেটা করবে। এই যে এটার কথা বলতেছি, এই যে সার্কুলার পাথে মুনের মতো সে রোটেট করতে থাকবে, এটা হবে। এন্ড থার্ড যে অপশনটা সেটাও হবে না, কারণ সেটা হচ্ছে আমাদের বলছে বি ইকুয়াল টু ভি, যদি এটা হয় সেটা হচ্ছে প্যারাবোলিক পাথে লিভ করে চলে যাবে, বাট এটা হচ্ছে অবজেক্ট উইল or the object will orbit the object will orbit, এই যে এখানে একটু ভুল আছে আই গেস, the earth like moon, ওকে এটা রোটেট করার বলছে, উইল রোটেট আর the earth like moon। সো সেটা হচ্ছে আমাদের, এটা তো হচ্ছে না। এটা কখন হয়? এটা যখন 7.88 হয়, যখন ইকুয়াল হয় তখন আলটিমেটলি আমাদের হয় হচ্ছে এটা প্যারাবোলিক পাথে লিভ করে আর্থকে চলে যায়। ঠিক আছে? তো আমাদের এখানে এক্সাক্ট অ্যান্সার হওয়ার কথা শুধুমাত্র 2 নাম্বারটা হচ্ছে আমাদের এক্সাক্ট অ্যান্সার। বাট তোমাদের এই জায়গায় যদি এরকম অপশন না থাকে, তখন এই হাইপারবোলিক বলতে তোমাদের ওই যে আলটিমেটলি কোশ্চেনগুলো ট্রান্সলেট করে দিছে, তখন হচ্ছে আমাদের অ্যান্সারটা হবে 1 2 মানে এ নাম্বার অপশনটা অ্যান্সার হবে। বাট এক্সাক্ট অ্যান্সার শুধুমাত্র 2, যদি শুধুমাত্র 2 থাকে অপশনে, তখন সেটাই দেখানো ট্রাই করবা। ঠিক আছে? এই স্লাইড থেকে কিন্তু অবভিয়াসলি তোমরা একটা কোশ্চেন পাবা, আমার যেটা মনে হচ্ছে একটা এমসিকিউ পাবা। ওকে, নেক্সটটা চলো। সেটা কি বলছে? দ্য অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অফ এ প্ল্যানেট ইজ 1/5g and its radius is 1/4. Here g is the acceleration due to gravity of the earth and r is the radius of, okay, what is the escape velocity? So escape velocity formula তো আমরা জানি, কি জানি বলো তো? v equal root over 2gr, এখন এই জি এর ভ্যালু কত বলো তো? এই জি এর ভ্যালু আমাদের দেয়া আছে 1/5, এখানে আমার আছে 1/5g, এন্ড আর এর ভ্যালু আমাদের আছে 1/4r, 1/4r। ঠিক আছে? সো এখন আমরা এটা যদি একটু ক্যালকুলেশন করার ট্রাই করি, দেখো 2 আর হচ্ছে 5, সো আমরা এই জিনিসপত্রগুলো একটু যদি বের করে আসা না, 2g এরটা রাখি ভিতরে, হ্যাঁ 2g এরটা যদি ভিতরে রাখি, তাহলে আমাদের এই যে এটা 54 কত আসে বলতো? 1/√20 আর ভিতরে যেটা থাকতেছে সেটা হচ্ছে 2gr। দেখো এই যে gr-টা, সেটা কি আমাদের মানে আর্থের যেই স্কেপ ভ্যালোসিটিটা সেটা না? সেটাই তো হয়ে গেছে, রাইট? হ্যাঁ। সো এখন এই যে এটা 1/√20, এই যে 1/√20, আর এটার ভ্যালু তো আমরা জানি, এই যে ভ্যালুটা 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এটা যখন আমরা বসাই দিব, তো আমাদের যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আই গেস এই যে এই ভ্যালুটা, তোমরা ক্যালকুলেশন করে দেখবা এই ভ্যালুটাই আসবে, 1/√20 ইন্টু 11.2, হ্যাঁ এটাই এই ভ্যালুটাই আসতেছে। ঠিক আছে?
সো এটা হচ্ছে আমাদের কিলোমিটার পার সেকেন্ড, এই যেটা গেল। সো এটা দেখো, এটা বলছে হচ্ছে ইফ অ্যান অবজেক্ট অফ ওয়েট 588 নিউটন ইজ টেকেন ফ্রম দ্য আর্থ টু দ্যাট প্ল্যানেট, হাউ মাচ ওয়েট উইল ইট লুজ, কতটুকু ওয়েট সে লুজ করবে। সো এই জায়গায় ওই আগের সেম কোশ্চেনটাই থাকবে আমাদের, জাস্ট বলা হয়েছে কতটুকু ওয়েট সে লুজ করবে। তো আমাদের এইখানে আগে কি বের করতে হবে বলো তো? আগে আমাদের দেয়া আছে, দেখো তার ওয়েটটা দেয়া আছে 588 নিউটন। সো আমরা এটার মাসটাকে বের করে দেখি তো, এটার মাসটা যদি বের করি, এটা মাস কত হবে বলো? এটার যে মাস সেটা কত? আমরা জানি মাস ইকুয়াল টু ডাব্লিউ বাই জি, রাইট? তো ডাব্লিউ হচ্ছে আমাদের কত দেয়া আছে? 588 নিউটন ডিভাইড বাই জি। ওকে, আমরা এটা আপাতত রাখি এক সাইডে, এটা যদি আমাদের লাগে এটা আমরা ইউজ করব। আমরা, তুমি চাইলে এখান থেকে ডিরেক্টলি এম এর ভ্যালুটা বের করে নিয়ে আসতে পারো, কোনো প্রবলেম নাই। সো আমাদের বলছে দ্যাট হাউ মাচ ওয়েট, সো আমাদের ডাব্লিউ প্রাইম কত? সো আমাদের ডাব্লিউ প্রাইম ইকুয়াল টু এম জি প্রাইম, রাইট? এম, তাহলে এম এর ভ্যালুটা হচ্ছে আমাদের কত ছিল? এম এর ভ্যালু এই যে এটা 588 ডিভাইডেড বাই জি, আর এই জি প্রাইমের ভ্যালু হচ্ছে আমাদের কত? 1/5 জি। 1/5 জি। এখন এই দেখো, জি জি যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমাদের থাকতেছে 588 ডিভাইডেড বাই হচ্ছে 5। সো অ্যান্সার কত দেখো, ক্যালকুলেশন করো। 588 ডিভাইডেড বাই হচ্ছে 5, আমাদের ভ্যালু আসতেছে 117.6। এটা হচ্ছে তার নিউ ওয়েট, সেটা কিন্তু আমাদের কোশ্চেনে চাই নাই, এটা তার নিউ ওয়েটটা বের হয়েছে, কথা বুঝছো? কারণ আমাদের কিন্তু এটা চাই নাই। দেখো তোমরা কিন্তু এখানে ডিরেক্ট বি অ্যান্সার করে ফেললো না, কারণ আমাদের বলছে কতটুকু ওয়েট লস হয়েছে। সো আমাদের এই 588 থেকে কিন্তু এটা মাইনাস করতে হবে, কথা বুঝছো? যখন অ্যান্সার বের করবা তখন আমাদের অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে যে এইটা খুবই সাবধান, তোমরা কিন্তু সবাই বি অ্যান্সার করে ফেলবা। সো তোমার কোশ্চেনটা বুঝে তারপর অ্যান্সার করার চেষ্টা করবো, তাইলে দেখবে যে আর ভুল হবে না, কথা বুঝছো? ঠিক আছে, চলো নেক্সট আছে। নেক্সটটা কি বলছে আমাদের? নেক্সট এই যে দেখো, আমাদের এখানে আবার আমরা চলে আসছি আর্টিফিশিয়াল যে স্যাটেলাইটগুলো, সেগুলোতে আর্টিফিশিয়াল স্যাটেলাইটের যে ভ্যালোসিটিটা, সেটা ভ্যালোসিটির ফর্মুলা হচ্ছে √gm বাই r+h। এটাকে আমরা যদি টাইম পিরিয়ড দেওয়া থাকে, টি এর ভ্যালু দেওয়া থাকে, তখন আমরা এই ফর্মুলা ইউজ করতে পারি 2π r+h ডিভাইড বাই টি, এবং টাইম পিরিয়ডের যে ফর্মুলা 2π, এই যে জাস্ট এই ফর্মুলা এখান থেকে এই যে আর টি এর জায়গায় বি বসাই দিলে হয়ে যায়। এই যে বি এর ভ্যালুটাই বা বি এর ফর্মুলাই হচ্ছে √gm বাই r+h, সেটা আমরা জাস্ট এখানে বসাই দিছি, ঠিক আছে? তাহলে টি এর মেইন যে ফর্মুলা সেটা হচ্ছে, তুমি মনে রাখবা এইটা, এই যে টি এর মেইন ফর্মুলা এটা মনে রাখবা, বি এর ফর্মুলা এটা মনে রাখবা, তাইলে হয়ে যাবে 2π √r+h³ ডিভাইডেড বাই জিএম। এবং হাইট, এটা কত হাইটের জিনিসটা আছে, তো সেটা বের করার জন্য জিএম টি স্কোয়ার ডিভাইড বাই 4π² 1/3 মাইনাস হচ্ছে r। সো সেটা হচ্ছে এইচ এর ফর্মুলা। এগুলো একটু বিদঘুট এইচ এর ফর্মুলাটা, বাট মনে রাখার ট্রাই করবা, এখান থেকে কিন্তু সিকিউ আসবে, এমসিকিউ আসতে পারে। সো এখন হোয়াট ইজ দ্য টাইম পিরিয়ড অফ অ্যান আর্টিফিশিয়াল স্যাটেলাইট অরবিটিং ইন এ পার্কিং অরবিট? সো পার্কিং অরবিটের জন্য সেটা হচ্ছে 24 আওয়ার্স, ঠিক আছে? সো যেই জিও স্টেশনারি, বেসিক্যালি এখানে জিও স্টেশনারি স্যাটেলাইটগুলো পার্কিং অরবিটে, যে অরবিটাল পার্কিং অরবিটে যে স্যাটেলাইটগুলো থাকে সেগুলো টাইম পিরিয়ডটা আমাদের জানতে চাওয়া হয়েছে 24 আওয়ার্স। বেসিক্যালি এগুলো হচ্ছে আমাদের জিও স্টেশনারি স্যাটেলাইট। জিও স্টেশনারি স্যাটেলাইট কোনগুলো? যেগুলো আমাদের আর্থের সাথে সাথে সেম টাইমে হচ্ছে রোটেট করে। সো ওইগুলার আর্থের যে রেসপেক্টে এগুলোকে আমাদের স্টেবল মনে হয়, এই কারণে এটাকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট। তা আর্থের আমাদের নিজের অ্যাক্সিসে, নিজের পাথে সে একবার রোটেট করতে যে টাইমটা লাগে সেটা হচ্ছে 1 ডেজ, মানে 24 আওয়ার্স। সো ওইটার রেসপেক্টে এটাও যদি 24 আওয়ার হয়, এটাও তাহলে স্টেবল মনে হবে, এই কারণে এটাকে জিও স্টেশনারি স্যাটেলাইট বলা হয়, কথা বুঝছো? সেটা মাথায় রাখা ট্রাই করবা। দেন হচ্ছে পার্কিং অরবিট ইজ দ্য অরবিট অফ এ জিও স্টেশনারি স্যাটেলাইট, একটু আগে যেটা বলতেছিলাম সেটাই হচ্ছে আমাদের এই জায়গার অ্যান্সার। দেন হচ্ছে আমাদের এটা বলছে অ্যান আর্টিফিশিয়াল স্যাটেলাইট রিভলভস এট এ হাইট টোয়াইস দ্য রেডিয়াস অফ, দেখো এই যে এখানে দেখো এই যে টোয়াইস, হাইট টোয়াইস অফ দ্য রেডিয়াস অফ দ্য আর্থ ফ্রম দ্য আর্থ সারফেস, হোয়াট ইজ দ্য অরবিটাল ভেলোসিটি অ্যাট দ্যাট হাইট? হাইট, এই যে হাইটটা এখানে টোয়াইস, তার মানে আমাদের এই জায়গায় এইচ এর যে ভ্যালুটা, এই যে এখানে এইচ এর যে ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের 2r, এইচ এর ভ্যালুটা হচ্ছে 2r। সো আমাদের ভেলোসিটির যে ফর্মুলা আমরা জানি সেটা কি বলতো? ভেলোসিটির যে ফর্মুলা জানি সেটা কি? ভেলোসিটি v ইকুয়াল টু √gm বাই
আর প্লাস এইচ, তাহলে আর প্লাস এইচ এর ভ্যালুই তো এখানে 2r, রাইট? এই যে 2r লিখলাম আমি। এবং জিএম এর জায়গায় কিন্তু আমরা চাইলে জি আর স্কোয়ার লিখতে পারি, জিএম এর জায়গায় আমরা জি আর স্কোয়ার লিখতে পারি, কারণ আমরা ওই যে জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার, সেটা হচ্ছে আমাদের সারফেসের জন্য। এখন আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে কিন্তু এই যে জি আর স্কোয়ার ইকুয়াল টু জি এম লেখা যায়। কথা বুঝে আসছে তোমাদের? সো এই কারণে আমরা হচ্ছে এই কারণে আমরা তোমাদের এই যে জি এম এর জায়গায় এখানে জি আর স্কোয়ার লিখলাম, কোনো প্রবলেম নেই, সেম জিনিস। আর এখানে হচ্ছে 3r। দেখো, তো একটা আর যদি আমরা ক্যান্সেল করে দেই সেক্ষেত্রে আমাদের যে জিনিসটা আসতেছে সেটা কত আসতেছে বলো তো? সেটা হচ্ছে জি আর বাই 3। ঠিক আছে, সো এটা দেখো কোথায় অপশনে আছে, জি আর বাই 3, এই যে আমাদের 4 নম্বর অপশন। এই যে 4 নম্বর অপশনটা হচ্ছে আমাদের জি আর বাই 3। ঠিক আছে, ঠিক আছে, দেখো আমরা একদম লাস্টের দিকে চলে আসছি। ইফ আ জিওস্টেশনারি স্যাটেলাইট ইজ লোকেটেড এট এ হাইট অফ 7r from the center of the earth, what is the time period of a satellite at a height of 3.5r? সো দুইটাই কিন্তু আমাদের একদম সেন্টার থেকে ডিসটেন্স, এটা 7r, একটা 3.5r। সো আমাদের টাইম পিরিয়ডটা বের করতে বলছে, আই গেস হোয়াট ইজ দ্য টাইম পিরিয়ড। সো আমরা জানি টাইম পিরিয়ডের সাথে তার রেডিয়াসের যে সম্পর্কটা, টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব, রাইট? সো এখন আমরা বের করব কি, বের করব কাটটা বের করব, হোয়াট ইজ দ্য টাইম 3.5 এটা বের করব। সো আমরা ফর্মুলা জানি, সেটা কি জানি বলো? ফর্মুলা হচ্ছে আমরা জানি এটা t2 ডিভাইডেড বাই t1 ইকুয়াল, সো রুট ওভার আমরা লিখতে পারবো r2 ডিভাইডেড বাই r1 কিউব, রাইট? এখন যদি আমরা এটাকে ভ্যালু বসাই, দেখো r2 এর ভ্যালু কত, r2 এর ভ্যালু হচ্ছে 3.5r, আর এটা হচ্ছে 7r কিউব। ঠিক আছে, তো এখন দেখো আর আর যদি ক্যান্সেল করে দেই, সো t2 ইকুয়াল টু কি আসতেছে, t2 ইকুয়াল টু হচ্ছে আমাদের যেটা আসতেছে সেটা রুট ওভার 3.5 ডিভাইডেড বাই 7 কিউব ইন্টু হচ্ছে টি1। তাহলে টি1 এর ভ্যালু কত, টি1 এর ভ্যালু হচ্ছে 24 ঘন্টা। ঠিক আছে, আমরা এই যে আওয়ার সবগুলো আওয়ারই আছে, সো আমরা 24 আওয়ার রাখবো। সেটা থেকে আমরা যখন ক্যালকুলেশন করব আমাদের যেটা আসবে 6√2 আওয়ার্স। এই যে অ্যান্সার হচ্ছে আমাদের ডি। কথা বুঝছো? সো এই যে এটা হচ্ছে, এটা দিয়ে আমাদের চ্যাপ্টার 6 আমরা ক্লোজ করে ফেলছি।